আজকে আমরা মুভিং লোডের ম্যাক্সিমাম মোমেন্টটা বের করব। এখানে জাস্ট কন্ডিশন দেখব, কন্ডিশন স্যাটিসফাইড হলে ওই ট্রায়ালটাতে আমায় ম্যাক্সিমাম মোমেন্ট পাওয়া যাবে। কন্ডিশনটা কি? ডাব্লিউ বাই এল ভার্সেস ডাব্লিউ এল বাই এ। এখানে দুইবার আসবে, এটা আসবে একবার লেফটের জন্য, একবার রাইটের জন্য। তাহলে ফার্স্টে যদি রাইটের জন্য এটা বড় হয়, এটা ছোট হয়, এবং সেম লেফটের জন্য এটা বড় এটা ছোট, তাহলে এটা আমার নট স্যাটিসফাইড। ওকে, দুইটাই যদি বড় হয়, মানে যদি দুইটাই বড় হয়, এটা যদি বারবার বড় হয়, ডাব্লিউ বাই যদি প্রত্যেকবার বড় হয় তাহলে নট স্যাটিসফাইড। যদি প্রত্যেকবার ছোট হয় তাহলে নট স্যাটিসফাইড। যদি এমন হয় রাইটের জন্য বড় এবং লেফটের জন্য ছোট, এই ডাব্লিউ এল বাই এর মানটা, ডাব্লিউ বাই এল এর মানটা, তাহলে সেটাও স্যাটিসফাইড। এখন এই ডাব্লিউ বাই এল, ডাব্লিউ মান কি, এল মান কি, ডাব্লিউ ওয়ান কি, ডাব্লিউ এ কি, এটা আমরা এখন দেখব। ধরলাম আমি 2 নম্বর সাপোর্টটা আমার সি পয়েন্টে আছে, তাহলে 2 নম্বর সাপোর্ট বলতে 2 নম্বর লোডটা আমার সি পয়েন্টে, তাহলে 2 নম্বরকে যদি জাস্ট রাইটে কল্পনা করি, তাহলে বাম পাশে যে লোডটা থাকবে সেটা হচ্ছে ডাব্লিউ আর। ডাব্লিউ রাইটকে আমরা রাইট পোর্শনের জন্য, জাস্ট রাইটের জন্য ডাব্লিউ ওয়ান ধরবো। দুই ক্ষেত্রে ডাব্লিউ ওয়ান, ফার্স্টেটা হবে জাস্ট রাইটের কারণে। যদি এই লোডটাকে জাস্ট রাইট কল্পনা করি, বাম পাশে যা থাকবে ওইটার সামেশন হবে ডাব্লিউ আর। এবং জাস্ট লেফট কল্পনা করলে এই সাপোর্টটাকে, এই লোডটাকে আমি জাস্ট এই পাশ থেকে পাশে নিয়ে গেলাম, তাহলে বাম পাশে কী পরিমাণ লোড আসলো, এটা হচ্ছে ডাব্লিউ এল বা ডাব্লিউ ওয়ান ফর জাস্ট লেফট। আর ডাব্লিউটা কি? ডাব্লিউ হচ্ছে সাম অফ অল হুইল লোড অন স্প্যান, মানে স্প্যানের উপর যতগুলো লোড থাকবে ওইটার সাম। এল কি হচ্ছে? লেন্থ অফ দ্য স্প্যান। এ হচ্ছে যে পয়েন্টে মুভমেন্ট বের করবো তার বাম পাশে লেন্থ, বাম পাশে লেন্থ। তাহলে একটা ম্যাথ করি। একটা সিম্পলি সাপোর্ট বিম 40-20-এর আগেরটার মতোই লোড দেওয়া আছে, ট্রায়াল দিব, ফার্স্ট ট্রায়াল। এখানে মনে রাখতে হবে ফার্স্ট ট্রায়ালের ক্ষেত্রে সি পয়েন্টে ফার্স্ট আসবে না। সি পয়েন্টে যদি ফার্স্ট দিই তাহলে বাম পাশে তো কোনো মুভমেন্ট আসতেছে না, আমার বাম পাশে মুভমেন্ট আনতে হবে। বাম পাশে মুভমেন্ট আনতে গেলে বাম পাশে একটা লোড দেওয়া থাকতে লাগবে। তার মানে মুভমেন্ট বের করার ক্ষেত্রে মুভিং লোডকে সামনের দিকে আগায় দেবো একদম, 2 থেকে শুরু করব। তাহলে 2 থেকে শুরু করলে 8 পর্যন্ত আসে, 2 ফিট খেলে থাকে, এবং 2 থেকে 3 মাঝখানে পার্থক্য 8। আমাদের এই দুটো হিসাব রাখতে হবে, যাতে পরবর্তীটা আমাদের ইজি হয়, ট্রায়ালটা ইজি হয়। আচ্ছা, এখানে ডাব্লিউটা কি? ডাব্লিউ হচ্ছে এই লোডের উপরে, এই রিয়েকশনের উপরে যা লোড আছে 1 থেকে 8 সবগুলো যোগফল ডাব্লিউ। এলটা কি? টোটাল লেন্থ। এটা কি? এটা হচ্ছে সি পয়েন্ট থেকে বাম পাশের লেন্থ। এখন ডাব্লিউ আর আর ডাব্লিউ এল দুটোই হবে কিন্তু ডাব্লিউ ওয়ান দ্বারা, জাস্ট প্রকাশ করবো। রাইটে যদি নেই, এই পয়েন্টটাকে যদি রাইটে নেই তাহলে ডাব্লিউ আর এর জন্য, পয়েন্টটাকে যদি লেফটে নিই তাহলে ডাব্লিউ এল এর জন্য। দুটাকে আমরা ডাব্লিউ ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করি। ডাব্লিউ আর কি? 2 ডান পাশে আছে, সি এর ডান পাশে, তার মানে সির বাম পাশে কি আছে? 1। এই 1 এর লোড কত? 10। এটা হচ্ছে আমার ডাব্লিউ আর, ডাব্লিউ ওয়ান। এবার ডাব্লিউ ওয়ান ফর লেফট, এই 2 নম্বরটাকে বাম পাশে নিয়ে গেলাম, তাহলে সি এর বাম পাশে কটা হবে? 2টা হবে, 1 এবং 2। 1 এবং 2 এর লোড যোগ করলে কত আসে? 10 10 20। তারপর ডাব্লিউ এল আসলো 20। এখন ক্যালকুলেশন, সাইড জাস্ট রাইট, জাস্ট লেফট, ডাব্লিউ বাই এল রিলেশন ডাব্লিউ ওয়ান বাই এ। ডাব্লিউ এল বাই সেম, দুটো যেন সেম। ডাব্লিউ হবে টোটাল ওয়েট, এল হচ্ছে টোটাল লেন্থ, দুটো সেম। ডাব্লিউ ওয়ান জাস্ট রাইটের জন্য কোনটা? ডাব্লিউ আর 10 ভাগ কত? এ হচ্ছে কত? 20। এ হচ্ছে 20, কি বলছিলাম? এ হচ্ছে সি পয়েন্ট থেকে বাম পাশের ডিস্টেন্স, এটা হচ্ছে এটা হচ্ছে এর মান 20 দেওয়া আছে কোশ্চেনে। দেখলাম যে আমার ডাব্লিউএল দুইটার জন্য বড়, তাহলে এটা স্যাটিসফাইড হবে না। উপরেরটা হইতে হবে এরকম বড় এবং নিচেটা হওয়া লাগবে ছোটো। আবার দুইটাই যদি এরকম ছোটো হয় তাহলে হবে না, উপরেরটা হবে বড়, নিচেটা হবে ছোটো, তাহলে স্যাটিসফাইড। কিন্তু এখানে দুইটাই বড় আসছে ডাব্লিউএল এর মান, তাই নট স্যাটিসফাইড। ট্রায়াল 3 নম্বর ট্রায়াল 2, তার মানে 3 নম্বর হুইল থাকবে সিতে,
তাহলে 3 নম্বর হুইল সি দিলাম। ডাব্লিউ কী হবে 1 থেকে 9 পর্যন্ত। এখন 9 কেমনে পাইলাম আসলে, এই যে 3 নম্বর সামনে আগাইলো, কত আসলো 8 খালি হইলো, এখানে খালি হইলো 1। এত কিছু হিসাব করলেও পারি না করলেও পারি। এই 8 এই 2 10, 8-এর পরে 10 খালি হবে, 8-এর পরে 10 খালি হবে। তাহলে পাইলাম 9 পাইলাম, 9-এর পরে 1 খালি থাকবে। এই যে 9-এর পরে 1 খালি থাকলো 3 নম্বর থাকা অবস্থায়। তো 3 নম্বর পয়েন্ট সিতে আনলাম। এবার ডাব্লিউ হবে 1 থেকে 9 পর্যন্ত যোগ, ডাব্লিউ আর হবে 3টাকে রাইটে রাখলাম, 1 এবং 2 যোগফল 20। ডাব্লিউ এল হচ্ছে 3টাকে লেফটে নিলাম, তাহলে 1 2 3, 3টা যোগফল 56। এ হচ্ছে কি এ লেন্থ, এল হচ্ছে কি টোটাল লেন্থ। এবার সেম ডাব্লিউ বাই এল বসালাম, 204/60, 204/60, 3.4 3.4। এখন রাইটের জন্য 20/a, 20/21, আবার 56/20, 2.8। তাহলে এখানেও আমার বাম পাশে 2টা বড় হইতেছে, নট স্যাটিসফাইড। এবার যাব থার্ড ট্রেলে। থার্ড ট্রেলে কি দেখলাম 4 নম্বর হুইলটা আসবে সি পয়েন্টে, একটু আয় করে। তাহলে 10 নম্বর লোড ঢুকবে এবং ডান পাশে খালি থাকবে 3 ফিট খালি থাকবে। তাহলে এখানে ডাব্লিউ হবে কি 1 থেকে 10 পর্যন্ত ক্যালকুলেশন করব, 1 থেকে 10 পর্যন্ত ক্যালকুলেশন করব। চেক দেওয়া লাগবে যে এখানে কোনো হুইল বাইরে যেতেছে কিনা, বাইরে চলে গেলে বাদ। তাহলে 1 থেকে 10 পর্যন্ত ডাব্লিউ, 4টাকে রাইটে ধরলে এই 3 যোগফল ডাব্লিউ আর, 4টাকে লেফটে ধরলে এই 4টার যোগফল ডাব্লিউ এল, এল টোটাল এ পর্যন্ত। এবার আবার ফর্মুলা বসাই, টোটাল লোড বাই 60, 3.73, 3.73। এবার রাইট বাই এ 56/20, 2.8। তারপর লেফট বাই এ 92/20, 4.6। এখন দেখি, এখন উপরটা বড় হয়েছে, নিচে ছোট হয়েছে, স্যাটিসফাইড। এটা কি ফাইনাল না? এটা ফাইনাল না। এরপর দেখি আরেকটা স্যাটিসফাইড আসে কিনা। যদি আরেকটা ওটা স্যাটিসফাইড আসে তাহলে দুইটাই মোমেন্ট ক্যালকুলেশন করে দেখা লাগবে কোনটা বেশি। দেখি ট্রায়াল 4 যখন দিলাম 5 নম্বর আসবে সি পয়েন্টে। তাহলে 5 নম্বর থেকে বামে হিসাব করে গেলে 1 নম্বরটা বাইরে চলে যায়, কারণ এটা কত 20, এটা 40। 5 নম্বর থেকে বামে হিসাব করলে 1 নম্বরটা 20 লেন্থের বাইরে চলে যায়, এক বাদ। এবং 5 নম্বরটা যদি সিতে রাখি তাহলে 11 নম্বর ঢুকে। তো 2 থেকে 11 যোগফল হবে 234 ডাব্লিউ। 5কে যদি রাইটে রাখি তাহলে ডাব্লিউ আর হবে কত, এই 3 যোগফল 82। যদি 5টাকে বামে নিয়ে যাই তাহলে 2 3 4 5, এই 5টার হবে 118। এবার সেম টোটাল ওয়েটকে টোটাল লেন্থে ভাগ করলাম, পালাম 3.9, 3.9, এটা সেম। এবার ডাব্লিউ আরকে 20 দ্বারা ভাগ 4.1, ডাব্লিউ এলকে 20 দ্বারা ভাগ 5.9। এখন দেখি দুইটা এটা বড় আসছে, এই যে বড়, তাহলে এটা নট স্যাটিসফাইড। তার মানে আগেরটা স্যাটিসফাইড যেহেতু হয়েছে, এটাতে আমি ম্যাক্সিমাম মোমেন্ট পাবো। তাহলে এবার এই সি পয়েন্টে 4কে বসাবো। এই যে সিম্পলি সাপোর্ট বিমে সি পয়েন্টে 4কে বসালাম। 4কে বসাইয়া ডানে যারা আছে তাদের বসালাম, বামে যারা আসে তাদের বসালাম। এবং সিম্পলি সাপোর্ট বিমে কোনো একটা পয়েন্টে মোমেন্ট বের করলে সেটা হয় উপর দিকে উঠে যাবে এবং বামে নামবে, নিচে ডানে নামবে। উপর কি হবে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ প্লাস এ বি বা এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানে কি এর মান কত 20 ইন্টু বি মান কত 40 ইন্টু লাইন কত 60, তাহলে কত আসে 13.33 আসে, 13.33 আসে। তাহলে এই 13.33 টপ পোর্শন হচ্ছে কত 13.33। এবার মোমেন্ট বের করবো, দুই পাশে যদি পজিটিভ যোগ করবো, এই 13.33 বাই লিখবো হচ্ছে 40, 13.33 বাই 40 বাম পাশেটার জন্য। এবার বাম পাশে যারা আছে প্রতিটা মোমেন্ট নিব এই সাপোর্টের সাপেক্ষে। এই 36 ইন্টু 40, এই 36 ইন্টু 6 বাদ দাও 36, এই 36 ইন্টু 6 বাদ দাও 28, এই 10 ইন্টু 8 বাদ দাও 20, এই 10 ইন্টু এই লেন্থ নতুন 12, 12 4 16 16। এবার এই 20-এর জন্য 4 3 7, এই 20-এর জন্য 3 ফিট। এবার প্লাস দিয়ে 13.33 বাই এই লেন্থ 20, 36
এই 4কে এই পাশে নিচে আর নিব না। 36/5 × 6 8 6 14, 14 গুণ। 10/5 × 6 6 গুণ। 10/1 1 গুণ। ক্যালকুলেট করে দেখলাম 1782.88 কি ফিট আসে। তার মানে আমার এটা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট। এখন এই মোমেন্ট ক্যালকুলেশন করে আমি আমার এই বিমের ডিজাইনটা তৈরি করব। তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে মুভিং লোডের জন্য কীভাবে মুভিং ইনফ্লুয়েন্স লাইন মোমেন্ট ইউজ করে ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে পারি। আজকে তৈরি আল্লাহ হাফেজ।